সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো নাউন। আচ্ছা, আমরা প্রথমে দেখব নাউন শব্দটি কোথা থেকে এলো। আচ্ছা, যদি আমরা একটু খেয়াল করি তাহলে এখানে দেখতে পারবো এটা হলো একটি ল্যাটিন শব্দ। এটা কোথা থেকে এসেছে? নুমের নামক শব্দ থেকে এসেছে। আচ্ছা, নাউন শব্দটি ল্যাটিন ওয়ার্ড নুমের থেকে এসেছে, যার অর্থ হলো নেই। প্রাচীন গ্রামারে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণা প্রকাশ করতে নুমেন ওয়ার্ডটি ব্যবহার করা হতো। এখন আমরা শিখব নাউনের সংজ্ঞা। কোনো কিছুর নামকেই নাউন বলে। দেখো, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম নির্দেশ করে তাকে নাউন বা বিশেষ্য বলে। এখানে বিশেষভাবে নাম কথাটি মনে রাখতে হবে। যে সকল ওয়ার্ড কোনো কিছুর নাম প্রকাশ করে তার নামই নাউন। যেমন পেন, এটি কি নির্দেশ করছে? একটি বস্তুর নাম যা দিয়ে লেখা হয়। কারি, এটা একটা ব্যক্তির নাম। অনেস্টি, এটা একটা গুণের নাম। ঢাকা, এটা একটা জায়গার নাম। নাউনকে আবার প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো কনক্রিট নাউন, আরেকটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনটা কি? যে নাউনটা ধরা যায়, ছোঁয়া যায়, এগুলো সবই কনক্রিট নাউনের মধ্যে পড়ে। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হলো ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু অনুভব করা যায়। লাইক অক্সিজেন, তারপরে মানুষের ভালোবাসা, লাইটের আলো। কনক্রিট নাউন আবার সাধারণত চার ধরনের। সো আমরা দেখি কি কি: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটারিয়াল নাউন। সো প্রপার নাউনটা কি সেটা আমরা দেখব। প্রপার নাউন হলো ব্যক্তি, বস্তু, কোনো কিছুর নাম হলো প্রপার নাউন। ঠিক আছে। কমন নাউন, কমন নাউন হলো এমন কিছু বোঝাবে যেখানে বয়ও বোঝাবে না, গার্লও বোঝাবে না। যেমন পুলিশ, যেমন টিচার। ঠিক আছে। তারপরে আমরা দেখব কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনে আবার বোঝাবে হলো গোত্র বা জাতি, যেমন বয়, গার্ল, হোল জাতিকে বোঝাবে। তারপর ম্যাটেরিয়াল নাউন, যেমন ম্যাটেরিয়াল নাউনে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল বোঝাবে। গোল্ড, সিলভার,